বিখ্যাত একজন সাহাবী, নাম হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারে এই ঘটনাটি বলার পরে আপনারা নিজেরা চিন্তা ভাবনা করবেন যে আমাদের নামাজ 5 ওয়াক্ত পড়বো না 6 ওয়াক্ত পড়বো, না জুমায় পড়বো, না এই জুম্মায় পরের জুম্মায়, কোনটা পড়লে সুবিধা হয় আপনারা নিজেরাই সিলেক্ট করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। যদি দিল জান দিল প্রাণ দিয়ে শোনেন তাহলে বুঝে আসবে আপনাদের, আমি আশা করছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন বিধবা নারী এসেছেন, বুড়ি মা এসেছেন। বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আমার মাটির হাঁড়ি করে, মাটির পাত্র করে আমি সংসারের জন্য রুটি দিয়ে খাবো বলে আমি তেল নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ ঝড়ে কোনো কারণবশত মাটির পাত্রটা আমার হাত থেকে পড়ে গেল, পাত্র ভেঙে গেল, তেলটা মাটিতে পড়ে গেল, মাটি তেল চুষে নিল। তো মাটি থেকে তো তেল বাহির করা যায় না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধ দুনিয়ার বাদশাহ, আমার তেলটা ফিরিয়ে দিন। হযরত ওমর একজন সাহাবীকে বললেন, যাও, এই নারীটা বিধবা নারী, বুড়ি মা, অসুস্থ মা, ভালো করে চলতে পারে না, বাইতুল মাল থেকে একে উপযুক্ত তুমি একে তেল দিয়ে দাও। একজন সাহাবী তেল আনতে যাবেন, এমন সময় বুড়িমা বলছেন, ওমর, বাইতুল মাল থেকে আমি তেল কেন নিতে যাব? বাইতুল মাল থেকে তেল আমি কেন নিতে যাব? তেল যদি আমার বাইতুল মাল থেকেই নিতেই হয়, রাস্তার দুপাশে কত সাহাবাদের ঘর আছে, সাহাবাদের কাছে চাইলে এর থেকে আমার বেশি তেল দিয়ে দেবে। বাইতুল মাল থেকে তেল কেন নেবো? এত সময় কেন দেবো? সাহাবাদের ঘরে যাব, কেউ না কেউ এর থেকে বেশি তেল আমাকে দিয়ে দেবে। আমার যে তেলটি পড়েছে সেই তেল আমাকে ফিরিয়ে দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আশ্চর্য তো বুড়িমা, তোমাকে তেল দেওয়া হচ্ছে, আবার বলে ওই তেল নেবো না, মাটি যে তেল পড়েছে সেই তেল আমাকে দিতে হবে। আচ্ছা, আপনার যদি টাকা হারিয়ে যায় আর কেউ যদি বলে, নাও 2000 টাকাটা আমি দিয়ে দিচ্ছি, আপনি খুশিতে নেবেন না তার সঙ্গে ঝগড়া করবেন? না, আমার যে টাকা হারিয়ে গেছে সেই টাকা দাও। তাহলে পাড়া ছেলেটা বলবে, চাঁদা তুলে 2-1 গা মেরে পাঠিয়ে দিত, ঝামাল তার কাটা মাল কোথা কারে, বলে কি বলবে না? বুড়িমা বলছেন, ওমর, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধ দুনিয়ার বাদশা, আমিরুল মুমিনিন, বাইতুল মাল থেকে তেল আমি নেব না, আমাকে তেল দিতে হবে, যে জায়গায় আমার তেল পড়েছে ওই তেল আমাকে ফিরিয়ে দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক চিন্তা ভাবনা করে একটি চামড়ার উপরে চিঠি লিখলেন। চিঠি লিখে বললেন, যাও, যে জায়গাতে তোমার তেল পড়েছে এই চামড়াটা নিয়ে ওই জায়গা তুমি রেখে দেবে, তোমার তেল তুমি পেয়ে যাবে। সমস্ত সাহাবারা দেখলেন, আশ্চর্য বিষয়, আমরা দেখব কেমন ভাবে তেল আসে বুড়িমার কাছে। ওই বুড়িমার পিছনে পিছনে অসংখ্য সাহাবারা গেলেন। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ, তিনিও গেলেন। বুড়িমা গেলেন, যে জায়গায় তেল পড়েছিল, চামড়ার লেখা যে চিরকুটটি ছিল, যে চিঠিটা ছিল, চিঠিটা সেখানে রেখে দিলেন। রেখে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক মাটির জমিনকে ফেটে দিলেন, জমিন ফাঁক হয়ে গেল, দুদিকে বিভক্ত হয়ে গেল, মধ্যখান থেকে গল গল করে বুড়িমার তেলগুলো উঠে আসলো, স্বচ্ছ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তেলগুলো বুড়িমা একটি পাত্রে ভরে নিলেন আর নিজের বাড়িতে চলে গেলেন। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। এটা কোনো গোপাল ভাঁড়ের গল্প বলছি না, প্রসিদ্ধ ইসলামের তারিখ, ইতিহাস বলছি। সাহাবারা অবাক হয়ে গেলেন, সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। তাহলে ওই চিঠিতে ওই চামড়ার টুকরোর উপরে কি লেখা আছে আমাদের দেখতে হবে। কিন্তু সাহস কারোর হচ্ছে না, কারণ বিনা অনুমতিতে কারোর চিঠি পড়া যায় না। এটা ইসলামের তরিকা, এটা ইসলামের আদর্শ, এটা বিশ্বনবীর বিধান। আপনার বন্ধুর বিনা অনুমতিতে আপনি চিঠি পড়তে পারবেন না। আচ্ছা, বিনা অনুমতিতে যদি চিঠি না পড়া যায়, তাহলে বিনা অনুমতিতে চায়ের দোকানে বসে, এখানে বসে, সেখানে বসে মানুষের পরনিন্দা, পরচর্চা, গীবত কেন করেন আপনারা? ও, এটা জায়েজ, তাই তো? গীবত করলে 4টে সওয়াব পাওয়া যাবে, তাই তো? গীবতের অনেক বয়ান দিয়েছি, সুযোগ নেই, অন্য আবার কোন এক সময় দিয়ে দেবো। এই জন্য চিঠি যদি পড়ার জায়েজ না থাকে তার অনুমতি ছাড়া, তাহলে যার সম্পর্কে গীবত, পরনিন্দা, পরচর্চা করছেন তার অনুমতি ছাড়া গীবত করা, এটা আপনার জন্য জিনা হয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না।
হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরের সন্তান, তিনি সাহস করে এগিয়ে আসলেন, একটা কাপড় নিলেন, চিঠির উপরে কাপড়টাকে ঢেকে দিলেন, চিঠি পড়লেন না। সমস্ত সাহাবারা চিঠিটাকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে আসলেন আর বললেন, হুজুর, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার চিঠি নিয়ে নিন, বুড়িমা তেল পেয়ে গেছে, তবে আমরা জানতে চাই ওই চিঠির উপরে কি লেখা ছিল। আচ্ছা, চিঠিতে কি লেখা ছিল এটা বলবো কি বলবো না বলেন? বলুন পিছনের ভাইরা, না পরের জন্মায় বলুন? বলি তাহলে দিল আপনাদের ঠিক রাখতে হবে। চিঠিতে দুটি কথা লেখা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির প্রথমে বলেছিলেন, এই জবিন, তুই হলি আল্লাহ পাকের মখলুক, বেজান মখলুক, আর আমি হলাম জানদার মখলুক। তুই আল্লাহ পাকের মখলুক, আমিও আল্লাহ পাকের মখলুক, তাই আরেকটি মখলুকের তেলকে তুই শুষে নিতে পারিস না, তেলটাকে ফিরিয়ে দে। নাম্বার 1। নাম্বার 2, তুই যদি আল্লাহ পাকের বান্দির তেল না ফিরিয়ে দিস, শুনে রেখে দে, তোর বুকের ভিতরে আমি কোনো নামাজিকে দাফন করব না, একজন বেনামাজিকে তোর ভিতরে দাফন করব, তুই বাঁচতে পারবি না। মাটি সহ্য করতে না পেরে, মাটির অযোগ্য ছিল, অযোগ্যকে, অসম্ভবকে সম্ভবে পরিণত করে দিল। সে চিন্তা করেছে, আমার বুকে বেনামাজিকে দাফন করলে আমি সহ্য করতে পারবো না, প্রয়োজনে আল্লাহ পাকের সহযোগিতা নিয়ে আমার দ্বারা যেটা অসম্ভব সেই সম্ভব করে দেব, বুড়িমার তেলকে ফিরিয়ে দেব, কিন্তু আমি বেনামাজিকে আমার বুকে রাখতে পারবো না। তাহলে চিন্তা করেছেন মাটির কত ভয় লেগেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে হুঁশিয়ার করেছিলেন, আদেশ করেছিলেন, অর্ডার করেছিলেন, এই মাটি, তুই যদি বুড়িমার তেল না ফিরিয়ে দিস, আমি তোর বুকের ভিতরে বেনামাজিকে দাফন করব, নামাজিকে দাফন করব না। মাটি ভয়ে কাঁপতে কাঁপতে বুড়িমার তেলকে ফিরিয়ে দিয়েছিল, কারণ সে জানে বেনামাজির দাফন আমার ভিতরে যদি করে আমি সহ্য করতে পারবো না। এই জন্য সোনার ভাইরা, আপনি কি ভাবছেন বেনামাজি হয়ে মরবেন, মাটি সহ্য করবে? মানুষ তো নাচারে পড়ে, কিছু করার নেই, আপনাকে দাফন করে দেবে, আমাকে দাফন করে দেবে, কিন্তু মাটির আপনার জন্য বদদুয়া করবে, আল্লাহ একজন বেনামাজিকে, বেঈমানকে, শয়তানকে, মুনাফিককে আমার ভিতরে দাফন করেছে। আল্লাহ প্রথম অন্য বিচার পরে হবে, আমি পাক পবিত্র, কেন আমার ভিতরে না পাককে দাফন করলে, এর বিচারটা আগে শুরু করো। এই জন্য সোনার ভাইরা, মাটি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে বেনামাজিকে নেব না, এবারে আপনারা চিন্তা করুন, জুমার নামাজ পড়ে পরের জুম্মায় আসবেন না আসরে আসবেন। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।